হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অর্পিতা, অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো শনিবার আর এখন বাজে 11টা, এই জন্যই তোমাদের গুড মর্নিং বললাম। এখনও দুপুর হয়নি কিন্তু। তো আজকে আমাদের আছে একটা বিয়ে বাড়ি, তো সেই ব্লগটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বাবানের বাবা তো সকালবেলা অফিস চলে গেছে, 9টা 9:30টার সময় চলে গেছে। ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম, রুটি বানিয়েছি আজকে, রুটি, তারপর কালকে রাতের আলু ভাজা ছিল, ওই পিঠেও ছিল। তো সেই সব দিয়ে আজকে খাওয়া হয়েছে সকালবেলা। বাবান ছোট ওরাও খেয়ে এই পড়াশোনা করলো তো এতক্ষণ ধরে, এই জন্য এত দেরি হয়ে গেল আমার স্টার্ট করতে। তো ওদেরকে পড়িয়ে টড়িয়ে নিলাম, দুজনকেই পড়ালাম। তো এখন এই যে গড়টর গোছাবো, জামা কাপড় এক বালতি ধুয়ে আগে বাইরে মেলে দিয়ে আসলাম, আরও এক বালতি ভিজিয়ে রেখেছি। তো সেসবও করবো। রাতে তো বিয়ে বাড়ি, দুপুরে রান্নার অত একটা চাপ নেই, তো তবুও ভেবেছি মাছের ঝোল করব। 3 পিস মাছ আছে। বাবানের বাবা বলছে থাক, মাছের ঝোল আর রান্না করতে হবে না, আলু সেদ্ধ করো আর মাছ ভাজা দিয়েই খেয়ে নেবো দুপুরবেলাটা। আর কালকে রাতের একটুখানি সবজি আছে, খুব বেশি না, একদম অল্প একটু সবজি আছে। তো ভাবছি আলু সেদ্ধ, মাছ ভাজা, আর তার সঙ্গে করব ফুলকপির পকোড়া। তো এই দিয়ে আর দুপুরে খাওয়াটা হবে। রাতে তো বিয়ে বাড়ি। একবারে রেডি টেডি হয়ে এই দেখো তোমাদের সামনে এসেছে। আসলে না টাইম হয়নি গো মাঝখানে তোমাদের সঙ্গে আর কথা বলার। তো এই দেখো একদম সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আমি না বুঝতে পারছি না আমাকে এই লুকটাতে ঠিক কেমন লাগছে। অ্যাকচুয়ালি আমি না মানে বেশি সাজি না খুব বেশি, তো আজকে চুলটা বেঁধেছি, মনে হচ্ছে কেমন যেন বেশি বেশি সাজা হয়ে গেছে। ঠিক বুঝতে পারছি না ভালো লাগছে না খারাপ লাগছে। হাজব্যান্ড তো বলছে ভালো লাগছে, ও তো সবসময়ই বলে ভালো লাগে। তো এখন এই তো বেরিয়ে পড়বো, সবাই রেডি হয়ে গেছি। এদিকে এই দেখো ছোট বাবানও আছে, ওই বাইরে চলে গেছে। আর ওই যে বনু, ও আমাদের সঙ্গে যাচ্ছে, মানে ওই যে আমাদের ওপরের কোয়ার্টারে যে থাকে, তো সবসময় বেশিরভাগ আমাদের ঘরেই থাকে। তো ও যাচ্ছে আমাদের সঙ্গে, 5 জনে মিলেই দেখো চলে এসেছে বিয়ে বাড়ি। আর এসেই কিন্তু খেতে বসিনি, আমরা আগে বউকে গিফট দিয়ে দেখা টেকা করে তারপর এসেছি। আর এই টাইমটায় বিয়ে বাড়িতে মানে মেইন ভিড়টা হয় তো ওই 9টা 9:30টার দিকে। তো আমরা এসেছি বউয়ের ওখানে গিফট দিয়ে, তারপর মানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে। তো তারপর দেখি এত ভিড় হয়ে গেছে, বাবানের বাবাকে বললাম চলো আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই। ভালোই করেছি জানো, খেয়ে আমরা খেতে বসেছি, মানে আমাদের খাওয়াটা শেষ হবে এরকম টাইমে দেখছি এত ভিড় হয়ে গেছে। বাবানের বাবাকে বলছে ভালো করে। যখন গিফট দিয়েছিলাম বউয়ের এখানে, তখন তো বউয়ের আর ভিডিও করা হয়নি, এইদিকে ওইদিকেই ব্যস্ত ছিলাম লোকের সঙ্গে কথা টথা বলতে। তো তারপর খাওয়া দাওয়া করে বাবানের বাবা নিচে আছে, আমি চলে এসেছি বাবানকে নিয়ে ওপরে একটু ভিডিও করার জন্য, বউয়ের সঙ্গে একটু দেখা করার জন্য আর কি। তো এটা কার বিয়ে বলো তো? এটা হচ্ছে বাবানের বাবা যেখানে জিম করে, যেই দাদার জিম, তো সেই দাদার ভাইয়ের বিয়ে। তো ওই জন্য এই বাড়িতে আমার মানে চেনা জানা লোক খুব বেশি নেই, 2-1 জন ছাড়া। গুড মর্নিং বন্ধুরা। কালকে বিয়ে বাড়ি থেকে এসে তো তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। বিয়ে বাড়িতে মোটামুটি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দুজনকে নিয়ে না বিয়ে বাড়িতে ভিডিও করা সত্যি খুবই চাপের। বাড়িতে ভিডিও করাই ঠিক আছে ওদেরকে নিয়ে। তো আমাদের আস্তে আস্তে মোটামুটি 11টা বেজে গেছিল। তুমি ওই যে ছোট মুড়ি খাও তো। তো আজকে হলো সোমবার, বাবান তো স্কুলে চলে গেছে, ওর এক্সাম আছে, চলে আসবে মনে হয় আজকে 11:30, ওই না 12:15টার সময় ছুটি, 12:15টার মধ্যেই ছুটি হয়ে যায়। এখানে সকালবেলা উঠে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, জামা কাপড় দিয়ে বাইরে মেলে দিয়ে আসলাম, ঘরটার গুছোয়নি। ছোটকে বই পড়ালাম, তো বই পড়ালাম, ছোট মুড়ি খেয়েছে, ওই যে বাটি সারা বিছানা মুড়ি। এখন আমি বেড কভার চেঞ্জ করব, চেঞ্জ করে ঘরটারগুলো ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপর যাবো রান্নাঘরে, মাছ রান্না করব। মাছ এনেছে, মাছ রান্না করবো। আর দেখি কি রান্না করি, এখনও জানি না কি রান্না করব না করব। কালকেও তোমাদের সঙ্গে ঠিক করে কথা বলতে পারিনি। তো দুপুরবেলা ওই খাওয়া দাওয়া যে করলাম, তারপরে তো তোমাদেরকে আর ক্লিপ দেওয়া হয়নি। কি হয়েছে বলো তো, বাবানের বাবা বলেছে পার্কে নিয়ে যাবে ওদের দুজনকে। আমি বলেছি আমি কিন্তু যাব না, বিয়ে বাড়িতে যাবো রাতে, আমি আবার পার্কে যেতে পারবো না, ভাল লাগে না, টায়ার্ড লাগে পার্কে। ছোট খুব পার্ক করে, মানে সারাক্ষণ শুধু পার্কে যাবে পার্কে যাবে। ওই জন্য বাবানের বাবা বলেছিল সানডে আছে তাহলে পার্কে যাব। আমি তো বলছিলাম যাবো না। তো আমাদের পাশের ঘরে ওই যেই মেয়েটা আমাদের ঘরে আসে সব সময়, তো ওকে বলেছে ও, তারপর বাবান ছোট, ওদের সবাইকে নিয়ে যাবে। এখন অফিস থেকে আসার সময় এবার অফিসে বলে দিয়েছে যে অফিসে কাজ আছে, মানে কোথাও যেতে না বলেছে, ঘরেই থাকতে বলেছে, যখন ফোন করবে তখন গিয়ে কাজ করতে হবে। ও তো কম্পিউটারের কাজ করে, ওই জন্য মোটামুটি আর কি সবসময় মোটামুটি কাজ থাকে, আপডেট দিতে হয় সব সময়। তো এই জন্য এসে তো আর যেতে পারিনি।
আর বাবানের কান্না, তারপর ছোট তো বুঝতে পারে না, বাবানের এত জেদ কান্না, তারপর ওকেও বলেছিল যে যাবে, ও রেডি টেডি হয়ে চলে এসেছে খাওয়া দাওয়া করে, তারপর তার যাওয়া হয়নি। তারপর ও আমাদের ঘরেই ছিল বিকেলটা পর্যন্ত, ওই জন্য আমি আর ভিডিও করিনি, সবাই মিলে আর কি একটু রেস্ট করছিলাম, ঘুমোচ্ছিলাম। তারপর বিকেলবেলা বিয়ে বাড়ি যেহেতু যাবো একটু রেডিও করে নিয়েছিলাম, এইসবের জন্য আর কি তোমাদের সঙ্গে বিকেলটা কথা বলা হয়নি। তো এখন হচ্ছে এই যে 10:15 বেজে গেছে, 10:15 বেজে গেছে। আমার তাড়াতাড়ি রান্না করতে হবে। এখন তো বাবান আবার তাড়াতাড়ি চলে আসে না, ওই জন্য আরও তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করতে হয়। নিজেই বুঝতে পারি না কী করবো আর কী না করবো। ঘর তো মোছাই হয় না, 2-3 দিন হয়ে গেল। ছোটোকেই দেখো সকালবেলা ঘুম থেকে ওঠার পর জামা পরিয়ে দিয়েছিলাম, ওর জামা ভিজিয়ে দিয়েছে, এত জল ধরে। আর ওর তো সর্দি কমতেই চায় না, আমাদের সবারই সর্দি। এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবার ঘরে ঘরে জ্বর সর্দি। ছোটকে এতক্ষণ একটু বই পড়ালাম, তো হচ্ছে ও তো পেন্সিল এখনো ধরতে পারে না, পেন্সিল ধরানোটা এখন শেখাতেই হবে। তো ওকে পেন্সিল ধরানোটা শেখানো হয়, ধরতে তো পারে না এখনো পর্যন্ত। 4-5 দিন থেকেই পেন্সিলটা ধরানো শেখাচ্ছি। ABCD, তারপর 1 2 এগুলো সব কিছুই পারে। কলু নিবো, দাঁড়াও কথা বলে নিই, তারপর নিবো, ঠিক আছে? তো এখন ওর সুজি বানাবো, সুজি বানিয়ে সুজি খাওয়াবো, তারপর রান্না বান্না করবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। খুব ছোট্ট একটা ব্লগ, আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।